রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার মুমিন বান্দারা আজে বাজে কোনো কাজে অংশগ্রহণ করে না। আমার মুমিন বান্দারা যেখানে সওয়াবের কাজ হয়, যেখানে হকের কথা বলা হয়, যেখানে হকের পথে চলার কথা বলা হয়, আমার মুমিন বান্দারা সেই সব কাজে অংশগ্রহণ করে। কারণ আমার মুমিন বান্দারা জানে যে আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই সম্মানিত ফেরেশতা আমি যা যা করি সব কিছু মুহূর্তের মধ্যেই নোট করে আমার রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা ওজনে ফিল করো না, কিন্তু দুইজন সম্মানিত ফেরেশতা নিয়ে তোমরা সবসময় ঘোরাফেরা করছো, এই জন্য তোমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিনকে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমাদের দুই কাঁধে তোমরা যা যা করো সবকিছু নোট করে আমি রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দে। আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রকিবুন আতীদ, মহান রব্বুল আলামিন বলেন আরো দুইজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, তোমরা যেখানেই যাও সেইখানেই যায়। আরো দুইজন রকিব এবং আতীদ নামে আরো দুইজন ফেরেশতা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। তোমরা টুর দিয়ে যেটা প্রকাশ করো বান্দা, সাথে সাথে রকিব এবং আতীদ নোট করে আমার দরবারে পাঠিয়ে দে। আমরা যদি মনে করি যে আমরা গোপনে নাফরমানি করব, আমরা রাতের অন্ধকারে খুন করব, রাতের অন্ধকারে গাঁজা খাবো, সুদ খাবো, মদ খাবো, ঘুষ খাবো, মানুষ করব, কেউ দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত দুইজন কাঁধে তো রেখেই দিয়েছেন, আরো দুইজন রকিব এবং আতীদ নামে আরো দুইজন রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন রকিব এবং আতীদ কিরামান কাতিবিন, এই ফেরেশতাদের উপর আমি আল্লাহ নির্ভর করে তোরে দুনিয়ার জমিনে পাঠাই নাই, কারণ আমি আল্লাহর চক্ষু দিয়া তোর সবকিছু আমি নিজেই দেখি। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন লা তুদিরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার জামিনের কোন চক্ষু বান্দা তোমরা আমারে দেখতে পাও না, কিন্তু আমি রব্বুল আলামিনের চক্ষু দিয়া তোমাদের সবকিছু দেখতে পাই। আবার আমার আল্লাহ বলেন তারপরেও বান্দা শুনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দারে আমি তো তোদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, আমার কাছে সবকিছু তোর জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহর কাছে। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস, তোর দিয়ে যেটা প্রকাশ করস সেটাও আমি আল্লাহ জানি। তোর জিহ্বা গোরাস্তায় কথা বলার চেষ্টা করছিস সেটাও আমি জানি। আবার তোর নাফসের ভিতরে ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস, তোর নাফসের ভিতরে এমন একটা খারাপ পরিকল্পনা করেছিস 5 বছর পরে একজন ব্যক্তিকে খুন করবি তুই, আমি আল্লাহ সেটাও জানি। কেন জানি জানোস নাকি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ধমনী রগ থেকে, ধমনী রগ মানে কি জানেন? ধমরগ আমরা বলি না যে তোর ধমরগটা ছিঁড়ে ফেলবো, আমরা আগে বলি না অনেকেরই, সেটাই আল্লাহ বলছেন আমি আল্লাহ তোর ধমনী রগ থেকে কাছে অবস্থান করি। সুতরাং বান্দা যত প্রকার নাফরমানি তুই করস না কেন, আমি আল্লাহ নিজেই তোর সবকিছু পর্যবেক্ষণ করি। দুনিয়ার জামিনে আমরা কোনো কিছুই করলাম না, এ জীবনে না করিলাম বান্দেগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আমরা সবাই তওবা করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে নিয়ে কাল হাসরের ময়দানে যেন হাসতে হাসতে পবিত্র জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। সবাই করব তো? নিজের ভুলের স্বীকারোক্তি দিয়ে প্রতিদিন রাতে নুজুলে রহমতের সময় মহান রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সেখানে আসার পরে রব্বুল আলামিন বলেন, ইয়ানজিরু রব্বুনা ফি কুল্লি লাইলাতিন, আমি তোমাদের জন্য প্রথম আসমানে নেমে এসেছি বান্দা। আল্লাহ বলেন যে তোমরা কে গুনাহ করেছো, আলা মিন মুস্তাগফিরিন আস্তাগফিরিল্লাহ, কে তোমরা পাহাড় সমান গুনাহ করেছো বান্দা, কে তোমরা সমুদ্রের ফেনা সমান গুনাহ করেছো বান্দা, কে তোমরা আকাশ থেকে জমিনের মাঝখান ভরে ফেলেছো গুনাহ করে বান্দা। কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। আমি আল্লাহ আজকে প্রথম আসমানে নেমে এসেছি তোমার গুনাহ সমূহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন আরযুকুলা, বান্দা কার রিজিক লাগবে, কার ধন দৌলত লাগবে, কার সন্তান লাগবে, কে সমস্যায় আছো, টাকা পয়সা ধন দৌলতের, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাকে ধন দৌলতে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন তওবার দিকে আমরা যেন আমাদের অগ্রগতিটা বৃদ্ধি করি এবং তওবা করে যেন কাল হাসরের ময়দানে আমরা যেন মুত্তাকিনদের সাথে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আমরা সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।